নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কোন রাশি কোন ক্ষেত্রে উজ্জ্বলতার অর্জন করবে, চাকরি, ব্যবসা, সম্পত্তি ও অর্থের ক্ষেত্রে কার ভাগ্য সবচেয়ে মজবুত। এই বছরটি আপনার জন্য হতে পারে সুযোগের বছর, নতুন উদ্যোগ, পদোন্নতি, আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সম্পত্তিতে লাভের বছর। গ্রহগুলোর বিশেষ অবস্থান এবং তাদের প্রভাবের মাধ্যমে আমরা দেখব কে কিভাবে নিজের পরিশ্রমের মাধ্যমে ভাগ্য গড়তে পারবে। এটি কেবল রাশিফলের একটি গল্প নয়, এটি একটি বাস্তব নির্দেশিকা যা আপনাকে 2026 সালের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে চলুন এক এক করে সব স্লাইডের বিশ্লেষণে প্রবেশ করি এবং জানি কাদের জন্য খুলছে নতুন দরজা আর কাদের জন্য সাবধানতার বার্তা। তো প্রথমত গ্রহগত প্রভাব 2026 সালের সার্বিক চিত্র আমরা দেখে নিব। 2026 সালের গ্রহগত অবস্থান আর তাদের প্রভাবকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের শুরু থেকেই বৃহস্পতি অর্থ, চাকরি এবং ব্যবসায় শুভ প্রভাব ফেলবে। বৃহস্পতি শিক্ষার ও সামাজিক স্তরে উন্নতি আনলেও আর্থিক ক্ষেত্রে এটি বিশেষভাবে অনুকূল। যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেছেন বা চাকরির ক্ষেত্রে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই বছর হতে পারে সাফল্যের বার্তা। শনি স্থিতিশীলতা, ধৈর্য ও কাঠামোগত উন্নতির প্রতীক। শনি তাদের জন্য আশীর্বাদ নিয়ে আসবে। যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিশ্রমে বিশ্বাসী, চাকরি বা ব্যবসায় ধাপে ধাপে অগ্রগতি ঘটবে, তবে শনি কিছু ক্ষেত্রে দেরি করতে পারে, তাই ধৈর্য বজায় রাখা অপরিহার্য। রাহু এবং কেতুর পরিবর্তন অর্থনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ সুযোগ বা ঝুঁকির ইঙ্গিত দেয়। এই পরিবর্তনগুলোর ফলে কিছু রাশির জন্য অপ্রত্যাশিত অর্থলাভ ঘটতে পারে, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচ বা ঝুঁকি দেখা দিতে পারে। বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে গ্রহের অবস্থান কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ এনে দিতে পারে। 2026 সালে গ্রহের অবস্থান একদিকে শুভ ফল দেবে, অন্যদিকে সতর্কতার প্রয়োজন। এটি এমন একটি বছর যেখানে আপনার কর্ম, পরিকল্পনা এবং অভিজ্ঞতা মিলিতভাবে আপনার ভাগ্যকে প্রভাবিত করবে। যারা সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন তারা পাবে পদোন্নতি, ব্যবসায়িক সফলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থ প্রাপ্তিতে সৌভাগ্যবান রাশি কারা এই বছর? 2026 সালে অর্থ প্রাপ্তিতে সবচেয়ে সৌভাগ্যবান রাশি হবে বৃষ, কন্যা, মকর এবং মীন। আমি আবারও বলি, 2026 সালের অর্থ প্রাপ্তির দিক থেকে সবচেয়ে সৌভাগ্যবান রাশি হবে বৃষ, কন্যা, মকর ও মীন। এই রাশির মানুষরা নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা পাবে। আগের পরিশ্রমের ফলও এই বছর প্রকাশ পাবে, যা তাদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে লাভের সম্ভাবনাও থাকবে, বিশেষ করে যেসব মানুষ আগে থেকে আর্থিক পরিকল্পনা করেছেন তারা বেশি সুবিধা পাবে। বৃষ রাশির জন্য বছরের প্রথমার্ধে চাকরি বা ব্যবসার মাধ্যমে অতিরিক্ত আয় হতে পারে। কন্যা রাশির মানুষেরা বছরের মাঝামাঝি সময়ে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সফলতা পাবেন। মকর রাশির জন্য সরকারি চাকরি বা বড় প্রজেক্টে আর্থিক উন্নতির সূচনা হতে পারে। ওদিকে মীন রাশির মানুষদের জন্য বছরের শেষ ভাগে অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে। এই রাশিগুলোর জন্য বছরের বিশেষ সময়গুলোতে সাবধানতার সাথে বিনিয়োগ করলে অপ্রত্যাশিত ক্ষতি এড়ানো সম্ভব। বিশেষ করে রাহু কেতুর প্রভাবকালে হঠাৎ খরচের সম্ভাবনা থাকে, তাই পরিকল্পিত অর্থ ব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি এমন একটি বছর যেখানে ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। এই চারটি রাশির মানুষদের জন্য 2026 হবে আর্থিক উন্নতি ও সঞ্চয় বৃদ্ধির বছর। যারা সাবধানতার সাথে পদক্ষেপ নেবেন তারা বছরের শেষে হাতে বড় ধরনের লাভ পাবেন। সম্পত্তি এবং স্থাবর সম্পদ লাভের সম্ভাবনা আছে কি, চলুন দেখে নিই। তো 2026 সালে সম্পত্তি এবং স্থাবর সম্পদ লাভের ক্ষেত্রে সবচেয়ে শুভ রাশি হবে কর্কট, সিংহ, ধনু এবং বৃষ রাশি। আমি আবারও বলি, 2026 সালে সম্পত্তি এবং স্থাবর সম্পদ লাভের ক্ষেত্রে সবচেয়ে শুভ রাশি হবে কর্কট, সিংহ এবং ধনু এবং বৃষ রাশি। এই রাশির মানুষদের জন্য জমি, বাড়ি অথবা গাড়ি কেনার জন্য শুভ হতে পারে। বছরের শুরুতে অথবা মাঝামাঝি সময়ে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত ইতিবাচক অগ্রগতি ঘটবে। কর্কট রাশির মানুষরা দীর্ঘদিন ধরে স্থগিত সম্পত্তি বা মামলার সমাধান পেতে পারেন। সঠিক সময়ে আইনগত পরামর্শ নিলে সম্পত্তি সংক্রান্ত সব কাজ সহজভাবে সম্পন্ন হবে। সিংহ রাশির জন্য এই বছর পারিবারিক সম্পত্তিতে লাভ ও নতুন স্থাবর সম্পদ অর্জনের বার্তা নিয়ে আসছে। ধনু রাশির মানুষরা
নতুন বাড়ি বা অফিস স্থাপনের পরিকল্পনা করতে পারেন, যা তাদের আর্থিক নিরাপত্তা বাড়াবে। বৃষ রাশির জন্য জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা এবং বাজার বিশ্লেষণ লাভজনক হতে পারে। এছাড়াও দস্তাবেজ সংক্রান্ত কাজ সতর্কভাবে করা জরুরি। কিছু ক্ষেত্রে ভুল তথ্য বা কাগজপত্রের ত্রুটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। সম্পত্তি লাভের ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট, সিংহ, ধনু এবং বৃষ রাশির মানুষদের জন্য 2026 হবে স্থাবর সম্পদ অর্জনের শুভ বছর। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই বছর আর্থিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে। চাকরি ক্ষেত্রে সফল রাশি কারা যদি আমরা দেখি, 2026 সালে চাকরি ক্ষেত্রে সবচেয়ে সফল রাশি হবে কন্যা, তুলা, মকর এবং কুম্ভ। এই রাশির মানুষরা পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের জন্য কর্তৃপক্ষের প্রশংসা ও দায়িত্ব বৃদ্ধি হবে। সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বছরের প্রথমার্ধে শুভ সময় শুরু হতে পারে। কন্যা রাশির মানুষদের জন্য বছরের মাঝামাঝি সময় বড় প্রজেক্টে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। তুলা রাশির জন্য নতুন চ্যালেঞ্জের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। মকর রাশির চাকরি প্রার্থী এবং বা কর্মরত ব্যক্তি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক প্রকল্প, রিমোট কাজ বা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ক্যারিয়ার উন্নতিও সম্ভব। কুম্ভ রাশির জন্য নতুন দায়িত্ব ও কাজের চ্যালেঞ্জ তাদের দক্ষতা বৃদ্ধি করবে। আর অন্যদিকে চাকরি ক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি হলো সময় মতো উদ্যোগ নেওয়া, সতর্ক পরিকল্পনা এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যারা প্রফেশনাল দক্ষতার সাথে কাজ করবেন তারা বছরের শেষে সাফল্যের স্বাক্ষর পাবেন। আর ব্যবসায় সফলতার সম্ভাবনা রাশি কাদের? 2026 সালে ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে সবচেয়ে সাফল্যময় অথবা সম্ভাবনাময় রাশি হবে মেষ, সিংহ, বৃশ্চিক এবং ধনু। এই রাশির মানুষরা নতুন উদ্যোগে সফলতা অর্জন করতে পারবেন। নতুন প্রকল্প, স্টার্ট আপ বা ব্যবসায়িক সম্প্রসারণ বছরের মাঝামাঝি থেকে আরো প্রসারিত হবে। মেষ রাশির জন্য নতুন উদ্যোগে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার মাধ্যমে ব্যবসা প্রসারিত হবে। সঠিক পরিকল্পনা এবং সময় মতো সিদ্ধান্ত নিলে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। সিংহ রাশির ব্যবসায়ীরা পার্টনারশিপে সতর্ক থাকলে বড় ধরনের ক্ষতি এড়াতে পারেন এবং লাভবান হতে পারেন। ওদিকে বৃশ্চিক রাশির জন্য প্রযুক্তি, রপ্তানি বা ডিজিটাল ব্যবসার উন্নতির সুযোগ থাকবে। নতুন বাজারে প্রবেশ এবং ক্লায়েন্ট বেস বৃদ্ধি সম্ভব। ধনুরাশির ব্যবসায়ীরা বিনিয়োগে সুচিন্তিত পদক্ষেপ নিলে মুনাফার বৃদ্ধি পাবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য বছরের গুরুত্বপূর্ণ সময় হলো মাঝামাঝি বা এপ্রিল জুলাই, যেখানে নতুন উদ্যোগ বা শুরু বা সম্প্রসারণের সময় সচেতনভাবে ব্যয় এবং বিনিয়োগ করা উচিত। ব্যবসায়িক সফলতার জন্য ধৈর্য, পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তো বিশেষ সতর্কতা এবং টিপস যদি আমি আপনাদেরকে দিই, 2026 সালে আর্থিক ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু কেতুর প্রভাবে হঠাৎ খরচের আশঙ্কা থাকে, বিশেষ করে বিনিয়োগ বা ব্যবসায়িক সম্প্রসারণের সময়। তাই বছরের গুরুত্বপূর্ণ সময়ে অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকা উচিত। বিনিয়োগের আগে পরামর্শ নেওয়া অপরিহার্য। বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে হঠাৎ ক্ষতির সম্ভাবনা কমবে। এপ্রিল জুলাই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ গ্রহের অবস্থান অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিনিয়োগ ও খরচের ক্ষেত্রে ধৈর্য, পরিকল্পনা এবং সতর্কতা গ্রহণ করলে বছরের শেষে স্থিতিশীল আর্থিক অবস্থান স্বাক্ষর পাওয়া সম্ভব। এছাড়াও দান ও শুভ কর্মে যুক্ত থাকলে শুভ ফল বৃদ্ধি পায়। আর শেষমেশ যদি আমি বলি, সার্বিকভাবে 2026 সাল হবে কর্ম, ধৈর্য এবং সাফল্যের বছর। যারা গ্রহদশায় অনুকূলে থাকবেন তারাই নতুন ইতিহাস গড়বেন। ভাগ্য নয়, পরিশ্রমী 2026 সালের আসল চাবিকাঠি। যে রাশিগুলো চাকরি, ব্যবসা, সম্পত্তি বা অর্থ সফল হবে তাদের জন্য বছরের বিশেষ মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ। তবে সমস্ত ক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনা অপরিহার্য। ধৈর্য, সময় উপযোগী পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত এই বছরকে সর্বাধিক সুফলপূর্ণ করবে। শুভ উপায়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের আগে পরামর্শ নিন। বিনিয়োগে ও খরচের ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা অনুসরণ করুন। দান, ধ্যান ও শুভ কর্মে যুক্ত থাকলে গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায়।
আর কর্মক্ষেত্রে সতর্ক, মনোযোগী ও পরিশ্রমী থাকুন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।